আমরা ঝড়খালিতে এসেই দেখছি সামনেই চলে এসেছি আমরা বাঘ দেখতে, আর পেয়ে গেলাম বাঘের দর্শন। এই যে দেখো রোদের মধ্যে কুমির ছুঁয়ে কিন্তু রোদ পোয়াচ্ছে, একটা হা করে রয়েছে। আমরা চলে এসেছি ঝড়খালিতে। প্রথমবার এসে আমরা ঝড়খালি আসতে পারলাম। তোমরা জানি অনেকেই আসনি ঝড়খালিতে, যারা আসনি তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নাও যে ঝড়খালিতে কি কি রয়েছে, কারণ এখানেই বাঘ রয়েছে। এছাড়া তো বাঘ সুন্দরবনে দেখা যায়ই না, আর সব ট্যুর অপারেটররা কিন্তু আসে না। তো এইবার আসতে পেরেছি, এটা সত্যি ভাগ্য মনে করছি। চলো দেখি এখানে কি কি রয়েছে। প্রথমে আমরা লঞ্চ থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা জু রয়েছে। আমরা ঝড়খালিতে এসেই দেখছি সামনেই একটু এসে এখানে বড় একটা বাজার মার্কেট রয়েছে, যেখানে তোমরা কেনাকাটা করতে পারো তোমাদের পছন্দ মতন জিনিস এবং মধু। কিন্তু এই যে মধু কেনার আগে কিন্তু অবশ্যই একবার যাচাই করে নেবে যে মধুটা ভালো না খারাপ, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তাই মধু কিনতে গিয়ে কিন্তু ঠকে যেও না। আর এখানে কিন্তু প্রচুর কেনাকাটা তোমরা করতে পারবে, শপিং তোমাদের ইচ্ছে মতন। এখানে সুন্দরবনের বাঘও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো কিনে। আর তার সাথে এখানে হোটেল রয়েছে, তোমরা চাইলে তোমাদের মন মতন কিছু খাওয়া দাওয়া করতে পারো। এগুলো এগুলো সর্ষে ফুলের মধু, তাই তো? খোলসে। আর কত করে এমনি কেজি? 350 টাকা কেজি। 350 টাকা কেজি, সবগুলোই সেম দাম? হ্যাঁ সেম দাম। এটা আছে কাঁকড়াগড়ানের একই দাম, কিন্তু এটা হচ্ছে খোলসে ফুলের, এটা কাঁকড়াগড়ান। কাঁকড়াগড়ান এটাও আলাদা এক ধরনের ফুল। নিয়ে যান, ভালো মধু হবে, সুন্দরবনে জঙ্গলে মধু পাবে। এটা নিয়ে গিয়ে যদি আপনি কোন মধুটা বেশি ভালো, খোলসে ফুলেরটা না ওই? মধু সব থেকে ভালো। টেস্ট করে দেখতে পারেন, টাকায় দিয়ে জলে দিয়ে। আমরা এখানে দু ধরনের ফুলের মধু দেখতে পেলাম, একটা হচ্ছে খোলসে ফুলের আর একটা হচ্ছে কাঁকড়াগড়ান ফুলের মধু। তো বলছি যে খোলসে ফুলের মধুটা নাকি বেশি ভালো হয়। তোমরা দেখে এখানে টেস্ট করে নিতে বললো। আমি অজ্ঞ মূর্খ, আমি মধু সম্বন্ধে কিচ্ছু জানি না, ঠিক আছে? তোমরা যারা জানো বা যারা ভালো জানে তাদের কাছ থেকে দেখে ভালোভাবে তারপর কিনো। আমরা কিন্তু এখানে এসে টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে টিকিট। চলো এবার আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে। এই বাঘগুলো রয়েছে নাকি? ভেতরে এসেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে বাচ্চাদের কিন্তু খেলার জিনিসও ভর্তি। আর এখানে দোলনা রয়েছে, ঘোড়া রয়েছে, স্লিপার রয়েছে, নানা ধরনের জিনিস রয়েছে। ওখানে বসার জন্য কিন্তু আমাদের জায়গাও করে দেওয়া আছে, রেস্ট নেওয়ার জন্য। এবার একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু নতুন জায়গায় এসে এখনই বুঝতে পারছি না ভেতরে কি আছে না আছে, কোন দিকে যাব আমরা নিজেরাও কনফিউজ। চলো আমরা যাই আস্তে আস্তে, তারপর আমরা যা দেখতে পাবো তোমাদেরকেও সেটাই দেখাবো। ওই তো বাঘ, ডান দিকে তীর অ্যারো করা আছে। চলে এসছি আমরা বাঘ দেখতে, আর পেয়ে গেলাম বাঘের দর্শন। ওই দেখো ওখানে দেখা যাচ্ছে বাঘ মামা বসে রয়েছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে। এই যে দেখো রোদের মধ্যে কুমির ছুঁয়ে কিন্তু রোদ পোয়াচ্ছে। এখন শীতের দিন, ওদেরও একটু রোদ খেতে ইচ্ছে হয়। তো কুমির দেখে নিলাম, এখানে দেখে নিলাম বাঘ। চলো দেখি আর কি কি আছে। চোখ নড়লো, চোখ নড়লো। এখানে ডাবের জল খাচ্ছে ঋতু, 30 টাকা করে পিস ডাবের জল ঝড়খালিতে নাকি? সন্ধ্যেবেলা দ্বিতীয় দিন, আমরা এখন বোটে রয়েছি, কিন্তু এখনো আমরা বেরোতে পারিনি, সন্ধ্যে হয়ে গেছে। যেহেতু আমরা ঝড়খালি গেছিলাম, এখন আমাদের ওখানে পাখিরালয় পৌঁছাতে অনেক টাইম লেগে যাচ্ছে। এখন চলে এসছে আমাদের কাছে চিকেন পকোড়া। এই যে আমরা খেয়ে নেবো চিকেন পকোড়া। আজকে একদম আমরা টিফিন করে তারপরে নামবো। আমরা চলে এসেছি দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা পাখিরালয়ের মার্কেটে। তোমরা যারা পাখিরালয়ে স্টে করছো তারা অবশ্যই পাখিরালয়ের যে বাজারটা রয়েছে, মেন বাজারটা একবার ঘুরে দেখবে। এখানে কিন্তু সন্ধ্যেবেলা যেন মনে হচ্ছে মেলা বসেছে। দেখো কত কিছু কেনার জিনিসপত্র রয়েছে, সাথে বাঘ, হরিণ, তোমরা সবকিছু তুলে নিয়ে যেতে পারবে এখান থেকে। সাথে
এখানে দেখো কত কিছু হাতের কাজ, তার সাথে অলংকার, এখানে সুন্দরবনের নানা রকম কারুকার্য করা জিনিসপত্র, সুন্দরবন লেখা, অনেক জিনিসই এখানে রয়েছে। তোমরা দেখে তোমাদের পছন্দ মতন তোমাদের যেটা দরকার তোমরা সেটা নিতে পারো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি মার্কেটে। আর এখানে কিন্তু প্রচুর সুন্দরী গাছ বিক্রি হচ্ছে। জানি না যে এগুলো বাড়িতে নিয়ে গেলে আদৌ বাঁচানো যাবে কিনা। এখানে সবাই কিন্তু সন্ধ্যেবেলাতে মার্কেটিং করার জন্য চলে আসে, যার যেমন যা পছন্দ সেটা মার্কেটিং করে নেয়। আমরাও তার জন্যই বেরিয়েছি। আর এখন গোটা মার্কেটটা আমরা ঘুরে দেখব, তারপর আমাদের কিছু পছন্দ হলে আমরা সেটা কিনবো। লাবুবু ভূতেরই তো হয়, এই দেখ লাবুবু। এগুলো কি সুন্দরী গাছ? এগুলো হবে লাগালে? অবশ্যই হবে, কেন হবে? আর এটা কি গাছ? ওটা কাঁকড়া গাছ। আমাদের মিষ্টি মাটিতে হবে? এমনি নর্মালি লাগিয়ে দিলে হয়ে যাবে নাকি ওর আলাদা করে কিছু পরিচর্যা করতে হবে? আর আর দাম কি আছে? 10 টাকা। দুটোই? এই যে পাখিরালয় মার্কেটে চলে এসেছি মিষ্টি খেতে। সবাই যেটা খায় না সেটা আমরা খাই। এইগুলো দুটো দাও, খাজা প্যাকেটে করে দাও, খেতে খেতে যাবো। আর একটা মোয়া দাও। এই যে মোয়াও রয়েছে, অনেক রকম ভ্যারাইটির মিষ্টি রয়েছে। এদিকে বরফি, এদিকে ল্যাংচা, এদিকে জিলাপি। এটা কি মালপোয়া? এটা মালপোয়া আছে। আর একটা ওই কাঠি ভাজা দিয়ে দাও। কাঠি ভাজা খাবি বাবা? কাঠি ভাজা কত করে? 20 টাকা? দাম বেশি বলছো নাকি? বেশ বেশ, একটা নিচ্ছি, একটা না একটা। তো আমরা কাঠি ভাজা নিয়ে নিচ্ছি 20 টাকা প্যাকেট এই কাঠি ভাজা। তো এই যে ঋতু খাচ্ছে, দেখো খাজা খাচ্ছে। পুরীতে খাজা খেয়েছিল, এখানে খাজা খাচ্ছে। খেয়ে দেখো টেস্টটা বলো কেমন লাগছে, বলো কেমন টেস্ট। এই নাকি 10 টাকা পিস। কিছু না। একটু মোয়াটা খেয়ে দেখো, মোয়াটা দেখি। এই যে নিচে, এটা কি জয়নগরের সুন্দরবনের মোয়া নাকি? খেয়ে দেখি কেমন। মনে হচ্ছে অনেকটা পরিমাণ চিনি দেওয়া রয়েছে। মোয়াটা ভালো লাগছে? এই মোয়াটা প্লেন লাগছে, মানে সুন্দরবনের জয়নগরের মোড়ে একটা সেন্ট থাকে, এটা সেটা নেই। ভালো লাগছে। ভালো আছে। এই যে আমরা নিলাম, কোথায় কি যেন নাম, সুন্দরবনের মধু নিয়ে নিয়েছে ঋতু। অনেক রকম মধু, মধু পরশরা থেকে। পরশরা, এটা পাখিরালয় নাকি? পাখিরালয় থেকে মধু নিয়ে নিল 500। চলে এসেছি আমাদের সুন্দরবনের, এটা হচ্ছে দ্বিতীয় দিনের রাতের খাবার। আর আজকে জমজমাটি খাবার, আমার সব থেকে ফেভারিট খাবার সেটা হচ্ছে ফ্রাইড রাইস সাথে চিকেন কষা।